নারায়ণ নারায়ণ, এটাই সত্য ঋষিবর। দেবর্ষি, আপনি আপনি কোন সত্যের কথা বলছেন দেবর্ষি? নারায়ণ নারায়ণ ঋষিবর, আমি সেই সত্যের কথা বলছি যার ভয় আপনি পাচ্ছেন। আর সেই সত্যের সংকট শুধু আমার প্রভুর ওপরেই নেই, বরং এই সমগ্র সংসারের ওপরে রয়েছে গুরুদেব। স্পষ্ট করে বলুন দেবর্ষি, আপনি কোন সংকটের কথা বলছেন? গুরুদেব, ব্রহ্মর্ষি বিশ্বামিত্র দ্বারকায় এসেছেন। আর উনি যে কাজ আমার প্রভুকে দিয়ে করাতে চাইছেন, সেই কাজ শুধু আমার প্রভুর জন্যই নয়, বরং তা সমগ্র সংসারের জন্যই অনুচিত। গুরুদেব, এবার আপনাকে কিছু একটা করতে হবে। দেবর্ষি, আমি শ্রীকৃষ্ণের গুরু হওয়ার সৌভাগ্য লাভ করেছি, আর একজন গুরু থাকতে শিষ্যের উপর কোনো সংকট আসতে পারে না। নিশ্চিন্তে থাকুন, ব্রহ্মর্ষি বিশ্বামিত্রকে কোনো অঘটনই ঘটাতে দেব না। দ্বারকার বিষয়ে একটি কথা তো সত্য, এখানকার মতো সুস্বাদু ভোজন সংসারে আর কোথাও নেই। দাঁড়ান। আপনার এই ভোজন গ্রহণ করবার কোনো অধিকার নেই ঋষিবর। আপনি তো শ্রীকৃষ্ণের গুরু গর্গাচার্য, কিন্তু গুরু হয়েও আপনি এটুকু জানেন না যে কারোর ভোজনে বাধা দেওয়া সবচেয়ে বড় অধর্ম। ধর্ম তো সেটাও নয় যেটা আপনি করছেন ব্রহ্মর্ষি। বিভিন্ন সময়ে বিভিন্ন জন আমাকে বোঝানোর চেষ্টা করেছেন যে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম, কিন্তু নিজের ভক্তি আর শক্তির দ্বারা আমি সর্বদা এটা প্রমাণ করেছি যে ব্রহ্মর্ষি যা করেন সেটাই ধর্ম। আমার মনে হয়েছিল ব্রহ্মর্ষি হওয়ার পর আপনার অহংকার হয়তো মিটে যাবে, কিন্তু আপনাকে দেখে এটাই মনে হচ্ছে যে আপনার অহংকার ছাড়া আর কিছুই নেই। আমি হলাম বিশ্বামিত্র, বিশ্বের মিত্র, আর আমি যেটা করি সেটা সংসারের মঙ্গলের জন্যই করি। তাহলে বলুন আমাকে, শ্রীকৃষ্ণের থেকে দুটি লোক নিয়ে আপনি এই সংসারের কি ভালো করতে চাইছেন? সুদামাকে দুটি লোকের অধীশ্বর বানিয়ে আপনি এই সংসারের কি ভালো করতে চান? ঋষিবর, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে সুদামাকে দুটি লোকের অধীশ্বর বানানোর প্রতিশ্রুতি শ্রীকৃষ্ণ দিয়েছিলেন, আমি নই। আমি তো কেবল ওনার মিথ্যে প্রতিশ্রুতিকে সত্য করতে এখানে এসেছি, আর সুদামাকে সেটাই দেওয়ার চেষ্টা করছি যেটা দেওয়ার প্রতিশ্রুতি শ্রীকৃষ্ণ দিয়েছিলেন। তাতে এই সংসারের অনিষ্ট হলেও সংসারের অমঙ্গল মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শ্রীকৃষ্ণ করেছেন, আমি নই। আর আমি সংসারের কাছে এটা প্রমাণ করে দেখাবো যে শ্রীকৃষ্ণ মিথ্যেবাদী, ওনার প্রতিশ্রুতি মিথ্যা আর ওনার কর্ম কেবল ছলনা। ব্রহ্মর্ষি হবার পরেও আপনি কত বড় ভ্রমের মধ্যে রয়েছেন। যিনি এই সৃষ্টির একমাত্র সত্য, সেই শ্রীকৃষ্ণকে আপনি মিথ্যাচারী বলছেন। দেখবেন, সত্যকে মিথ্যা বানানোর চেষ্টায় আপনার অস্তিত্বই না হারিয়ে যায়। বিশ্বামিত্র নিজের অস্তিত্ব নিজে বানিয়েছে, আর তার জন্য আমার আপনার উপদেশের কোনো প্রয়োজন নেই। আমি
শ্রীকৃষ্ণের গুরু, আর গুরু হওয়ার সুবাদে নিজের শিষ্যকে রক্ষা করবার অধিকার যেমন আছে, তেমন দায়িত্বও আছে। যদি আপনি শ্রীকৃষ্ণের এত বড় শুভাকাঙ্ক্ষী হন, তাহলে আপনি সেই কাজই করুন যে কাজ উনি আপনাকে দিয়েছেন। আপনি গিয়ে গর্গ সংহিতা লিখুন। আর হ্যাঁ, সেখানে আপনি এটা অবশ্যই লিখবেন যে কিভাবে ব্রহ্মর্ষি বিশ্বামিত্র শ্রীকৃষ্ণের দেবত্ব ছিনিয়ে নিয়েছিলেন আর তাকে মিথ্যেবাদী প্রমাণ করেছিলেন। সময় নষ্ট করবেন না, শ্রীকৃষ্ণের জীবনের নতুন অধ্যায় লেখা আরম্ভ করুন। প্রভু, প্রণাম গুরুদেব। আপনি এখানে? আসতে হলো প্রভু। আপনার জীবন চরিত লেখার সময় হাত আপনা আপনি থেমে গেল আর পা এখানে নিয়ে এলো। আগত এই সংকটকে আমার হৃদয় স্বীকার করতে চাইছে না প্রভু। গুরুদেব, আপনি কোন সংকটের কথা বলছেন? আপনার ইচ্ছাতেই আপনার জীবন এবং আগত সমস্ত ঘটনা আমি দেখতে পাই প্রভু। সেই কারণেই জানতে পারলাম যে আপনি লোক পরলোক দুটি লোককেই আপনার সখা সুদামাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গুরুদেব, এই প্রতিশ্রুতি আমি তখনই দিয়েছিলাম যখন আমি আমার সখা সুদামার দুমুঠো চাল গ্রহণ করেছিলাম। এখন তো কেবল সেই প্রতিশ্রুতিকে পূর্ণ করার পালা। কিন্তু প্রভু, লোক এবং পরলোকের সঙ্গে শ্রী জুড়ে আছেন। শ্রী অর্থাৎ দেবী লক্ষ্মী, অর্থাৎ দেবী রুক্মিণী। আর যতক্ষণ শ্রী আপনার সঙ্গে রয়েছে, আপনি দুটি লোককে দান করতে পারেন না। আপনি সত্য বলছেন গুরুদেব, আমার সঙ্গে স্ত্রী আছেন, তাই আমি শ্রী হরি। প্রভু, দুটি লোককে দান করলে যে শ্রী আপনাকে ছেড়ে চলে যাবে এটা জানা সত্ত্বেও লোক এবং পরলোক, এই দুটি লোক আপনি আপনার সখা সুদামাকে দান করছেন। গুরুদেব, আমি আপনার এই চিন্তা বুঝতে পারছি, কিন্তু এই ঋণ থেকে মুক্তি পাওয়ার আমার কাছে অন্য কোনো পথ নেই। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন, আমার সখাকে আমায় এই লোক পরলোকের অধীশ্বর বানাতেই হবে। প্রভু যা সিদ্ধান্ত নিয়েছেন তার থেকে তিনি পিছু হটতে পারেন না। অতএব এই অনর্থকে থামাবার একটাই উপায় আছে, আমাকে ব্রহ্মর্ষি বিশ্বামিত্রকে আটকাতেই হবে। আরে থাক থাক বৌঠান, আমার পেটে আর এক ফোঁটাও জায়গা নেই। রুক্মিণী দিদি আপনার জন্য খিচুড়ি বানিয়েছেন, আর একটু নিন না। আমি শুনেছি আপনি দ্বারকা থেকে ফিরে যাওয়ার অজুহাত খুঁজছেন। অজুহাত তো আমার সখা দিচ্ছে আমাকে এখানে আটকে রাখার জন্য, কিন্তু ও এখনো আমার কোনো জেদ দেখেনি। আজ তো আমি ওর থেকে যাওয়ার অনুমতি নেবই। বৌঠান, আপনার কাছে এমন কোনো যুক্তি আছে যার সাহায্যে আমার সখা যেভাবে আমাকে পালকি করে এখানে নিয়ে এসেছিল সেইভাবে আমাকে বিদায়ও জানায়? সখা, ভেবেছিলাম তোমার আর বেশি সময় আমি নেব না, কিন্তু নিয়তি সেই মুহূর্তে এসে উপস্থিত যেখানে আমি চাইলেও তোমায় বিদায় জানাতে পারবো না। আমার সখার সাথে কথায় কেউ জিততে পারে না। একটা কাজ করি, আমি ওকে না জানিয়েই এখান থেকে ফিরে যাই। কিন্তু এরকম করলে তো আপনার সখা খুব কষ্ট পাবেন। হ্যাঁ, এতে আমার সখা খুবই কষ্ট পাবে, আর আমি আমার সখাকে কষ্ট দিতে পারবো না। কি করি বুঝতে পারছি না। একটা কাজ করি আমি, হ্যাঁ, আমি আমার সমস্ত জিনিস নিয়ে সখার কাছে চলে যাই। ও আমাকে বারণ করতেই পারবে না। সখা, আমাকে না বলেই চলে যাচ্ছিলে? না না সখা, আমি কোথাও যাচ্ছিলাম না, আমি তোমার কাছেই আসছিলাম।
বৌঠানকে জিজ্ঞেস করো। সখা, আমি জানি তুমি যেতে চাও, আমি তোমায় আটকাবো না, কারণ তুমি মিত্রতার সমস্ত ধর্ম পালন করেছো। তাহলে সখা, তুমি কি আমাকে এখান থেকে যাওয়ার অনুমতি দিচ্ছ? সখা, কিছু কাজ আছে যা আমায় পূর্ণ করতে হবে, কিছু কর্তব্য আছে যা আমায় পালন করতে হবে, তারপর আমি আর তোমায় কিচ্ছু বলবো না। কর্তব্য? কেমন কর্তব্য সখা? আমি তোমার ভক্তি আর মিত্রতার কাছে ঋণী, আর এখন সময় এসেছে সেই ঋণ শোধ করার। দিদি, দিদি, আজ সব ব্যবস্থা ছেড়ে দিদি নিজের কক্ষে কি করছে? যদি অসুস্থ হতো তাহলে নিজেই আমাকে ডেকে পাঠাতো। দিদি, দিদি, ক্ষমা করো জাম্ববন্তী, তোমার উপস্থিতি আমি টের পাইনি। কখন এলে তুমি? কি ব্যাপার দিদি, এভাবে একা একা কেন বসেছিলে? এরকম তো এর আগে কখনো হয়নি। তোমার স্বাস্থ্য ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। কি চিন্তা করছো তুমি? জাম্ববন্তী, আমাদের প্রভু সুদামাকে 2টি লোক দানে দিয়েছেন। যিনি স্বয়ং লক্ষ্মী স্বরূপা, তাকে ধন বা সাংসারিক বৈভবের অভাব কি করে চিন্তায় ফেলতে পারে? আমার চিন্তার বিষয় এটা নয় যে প্রভু এমন সিদ্ধান্ত নিয়েছেন। আমার চিন্তার বিষয় হলো যদি উনি এমনটা করে থাকেন তাহলে তাহলে কি দিদি, বলো আমাকে। তার অর্থ এটাই হলো যে তার আগেই আমাকে প্রভুকে ত্যাগ করতে হবে। কিন্তু সেরকম কেন হবে? তুমি প্রভুকে ত্যাগ কেন করবে? তার কি প্রয়োজন দিদি? কারণ যদি আমি এটা না করি তাহলে সুদামাকে দেওয়া প্রভুর প্রতিশ্রুতি পূর্ণ হবে না। আর এটাই আমার চিন্তার কারণ জাম্ববন্তী। আমি না সুদামাকে দেওয়া প্রভুর প্রতিশ্রুতি নিষ্ফল হতে দিতে পারি, না ওনার থেকে দূরে থাকতে পারি। তুমি প্রভুর সঙ্গে এই নিয়ে কথা বলেছো? উনি তো সব জানেন, উনি তো সর্বজ্ঞানী। সর্বজ্ঞানীকে তারই স্ত্রীর কষ্ট সম্পর্কে বলাটা তো অন্যায় নয় দিদি। তোমাকে প্রভুর সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে, না হলে আমি নিজে গিয়ে তোমার মনের কষ্ট ওনাকে বলে দেব। না জাম্ববন্তী, তুমি এমনটা করবে না, কারণ তোমার এই কাজ একেবারেই উচিত হবে না। এই বিষয়ে আমি ওনার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে এই সমস্যার কোনো না কোনো সমাধান অবশ্যই আছে। প্রভু নিজেই তোমাকে ছাড়া থাকতে পারবেন না, তোমাকে উনি খুব ভালোবাসেন। ইহলোক আর পরলোকের অধীশ্বর এই সুদামা এমন মজার কথা আমি এর আগে কোনোদিন শুনিনি সখা। আরো একবার বলো সখা, বলো না। সুদামা, সুদামা, আমি তোমায় লোক পরলোকের অধীশ্বর বানাচ্ছি। সখা তুমিও হাসো, আমি একা এত হাসতে পারবো না। ইহলোক আর পরলোকের অধীশ্বর এই সুদামা। তাহলে তোমার আমার কথা মিথ্যে মনে হচ্ছে? না সখা, তোমার কথা মিথ্যে তার মনে হবে যে তোমাকে চেনে না। আমি তো তোমাকে ছোট থেকেই চিনি, তাই না? মনে আছে তোমার, একবার তুমি নন্দরাজের থেকে 100 গাভী আমায় দিতে চেয়েছিলে যাতে আমার দারিদ্র্য দূর হয়। আর একবার তো তুমি আমাকে সমস্ত ভূমি দিতে চেয়েছিলে। আর হ্যাঁ, ওই হরিপুরের যুবরাজের কথাটা তুমি আজ একটা কথাও নতুন বলনি। তুমি সর্বদা আমাকে প্রলোভন দেখিয়েছো,
কিন্তু আমিও তোমার সখা। আজ আমি তোমার কোনো প্রলোভনে পা দেব না। জানো কেন? কারণ আমার কাছে তোমার ভক্তি আছে। আমি সর্বদা তোমার ভক্তি সঙ্গে করে বেঁচে থাকতে চাই সখা। সেই কারণে আমাকে আজ্ঞা দাও সখা। সখা চেও না। এবার সুদামার পা নিজের গৃহে গিয়েই থামবে। আমি বলছি ওখানেই দাঁড়াও সুদামা। সুদামা সখা, তুমি আজ অদ্ভুত ভাবে আমায় ডাকলে। হঠাৎ করে আমার মনে হলো যাকে আমি ছোটবেলা থেকে চিনি তাকে সত্যি চিনে উঠতে আমি অপারগ। প্রত্যেক ব্যক্তির আলাদা রূপ হয়, অনেক কর্তব্য থাকে। সেই জন্য আজ আমি যা তোমায় বোঝাতে চাইছি তা একজন সখার রূপে বোঝাতে পারবো না। তুমি কি বলতে চাইছো সখা? সখা, তুমি আমায় ঈশ্বর ভাবো তো? আমি তোমাকে ঈশ্বর ভাবি না। সত্যি তুমি ঈশ্বর? তাহলে আমি যা বলছি তা অন্য কোনো ভাবে নয়, ঈশ্বরের বার্তা হিসাবে শোনো আর স্বীকার করো। কারণ আমি যা বলছি সেটাই সত্য। আমি পরম অবতার শ্রীকৃষ্ণ, এই সৃষ্টির পালনকর্তা। আজ আর এখন থেকে তোমায় লোক পরলোকের অধীশ্বর বানাচ্ছি। এ তুমি কি বলছো সখা? আমি কি এমন অপরাধ করে ফেললাম যে আমাকে তুমি 2 লোক দিতে চাইছো? অপরাধ নয় সখা। তোমার মনে আছে আমি তোমার 2 মুঠো চাল গ্রহণ করেছিলাম? ওই চাল এত দৈব ছিল আর ওতে এতটা ভক্তি ছিল যে আমি তোমার কাছে ঋণী হয়ে গেছি। আর ওই ঋণ থেকে মুক্তি পাওয়ার আমার কাছে কোনো পথ নেই। সেই জন্য সখা, সেই মুহূর্তেই আমি মনে মনে তোমাকে 2 লোক দিয়ে দিয়েছিলাম। সখা, সে তো ভীষণ সাধারণ চাল ছিল। না সখা, ওই চাল তোমার কাছে সাধারণ ছিল, কিন্তু আমার কাছে ওই চাল শ্রেষ্ঠ ছিল। ভক্তি আর প্রেম রস মিশ্রিত এক দৈব চাল ছিল। ওই চালের কাছে এই 2 লোক তো কিছুই না। যদি তুমি আমাকে কিছু দিতেই চাও তাহলে তোমার চরণ পাদুকা দাও, আমি আজীবন তার পূজা করব সখা। আমি আর কিচ্ছু চাই না সখা। সখা, লোক পরলোকের সঙ্গে সঙ্গে এখন তুমি দ্বারকাধীশও হয়ে গেছো। তাই তুমি এখন এখান থেকে যেতেও পারবে না। তুমি এই দ্বারকাকে শাসন করবে আর আমি ভিক্ষা। না সখা, না। সখা, সখা আমার কথা শোনো। সুদামা রাজা আর কৃষ্ণ ভিক্ষুক। সখা, 2 মুঠো চাল নিয়ে এসে আমি অনর্থ করে ফেলেছি। যদি আমি এখানে থাকি তাহলে না জানি আর কি কি অনর্থ হবে। সখা দাঁড়াও। সখা, তুমি এভাবে দ্বারকা ছেড়ে যেতে পারো না।
সখা শেষবার বলছি, দাঁড়াও। যদি শেষবারই বলে থাকো তাহলে দ্বারকায় ফিরে যাও আর শাসন করো, আর আমাকেও শান্তি মনে তোমার ভক্তি করতে দাও। সখা আমাদের মিত্রতার দিব্যি তোমায়, দাঁড়াও। মিত্রতার দিব্যি? তুমি কেমন দিব্যি দিলে সখা? আমি তোমাকে ছেড়ে যেতে পারি, কিন্তু তোমার মিত্রতার দিব্যি ভেঙে নয়। সখা, আমি তোমায় মিত্রতার দিব্যি দিতে চাইনি, কিন্তু তুমি তো আর কোনো কথাই শুনছিলে না। সখা, এই বন্ধন থেকে আমায় মুক্তি দাও না। এই ঋণ স্বীকার করো তুমি। লোক বড়লোকের অধীশ্বর হও না সখা। সখা, আমাকে বাঁধনে বেঁধে তুমি কিভাবে বন্ধন থেকে মুক্ত হতে পারো? সখা, আমি আজ অবধি তোমার থেকে কিচ্ছু নিইনি। সেই পরম মিত্রের আমি সর্বসুখ কিভাবে ছিনিয়ে নিতে পারি? সখা, আমি তোমার এই দান গ্রহণ করতে পারবো না। যদি তোমার এটাই ইচ্ছে হয় তাহলে ঠিক আছে। যদি তুমি আমার দান গ্রহণ করতে না চাও তাহলে আমাকেও বাধ্য হয়ে এই মিত্রতাকে শেষ করতে হবে।